হ্যালো বন্ধুরা, আজকে সরষে বাটা কাতলা হবে। এই যে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে 1.5 কিলোর মতন। এই কাতলা মাছ সব পিস করে ভালো করে ধোয়া হয়ে গেছে, ধুয়ে পুরো রেডি। হলুদ আর নুন মাখানো হয়ে গেছে। এটাকে কমসে কম আধা ঘন্টা নুন হলুদ মাখিয়ে রাখতে হবে, তাহলে সরষে বাটা মাছটা খুব ভালোভাবে রান্নাটা হবে, ভালো লাগবে। তার সাথে এই যে এখানে সরষে বেটে নিয়েছি, 5 চামচ সরষে বাটা হয়ে গেছে, মিক্সিংয়ে দিয়ে বেটে নিয়েছি। আর তার সাথেও আমাদের হচ্ছে আজকে বেগুন ভাজা হবে, দিয়ে খাওয়া হবে। আর ওর সঙ্গে এখানে আছে মাছের তেল এই চাটুতে দেওয়া হয়েছে, এইটাকে খাওয়া হবে। এখানে এই যে বেগুন প্রায় ভাজা হয়েই আসছে। বেগুনটা ভাজা হয়ে গেলে মাছটা হালকা করে ভাজতে হবে, কেন বেশি ভাজা চলবে না। কেন বেশি ভাজলে পারা সরষে বাটাতে বেশি ভাজলে পারা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে পারা তাহলে মাছ খেতে ভালো লাগবে না, সরষে বাটা মাছ খেতে ভালো লাগবে না। মাছ দেখতেই পাচ্ছ, মাছের পিসগুলো মোটামুটি বড়ই হয়েছে, খুব বড়ই হয়েছে মাছের পিস। মাথাটা কত, একটা বড় মাথা, এই যে একটা বড় মাথা, কত বড় মাথা, মাথাটা কত বড়। এর এইটা আছে, এর এক একটা পিস অনেকটাই বড়, এক আঙুলের থেকে বড়। এটা